রোমানা শিমু ব্লগ থেকে আমি শিমু চলে এলাম নতুন একটি আয়োজন নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সিম্পল একটা রেসিপি বা সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে বুট ভাজা। দেখেন আমি এখানে দেশি বুট আছে আমার কাছে কিছু, তো এই বুটগুলো আমি ভাজবো আজকে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো মনে হচ্ছে কিছু ভাজা পোড়া খাই বা একটু মুখরোচক কিছু খাই, তো ভাবলাম ঘরে যেহেতু বুট আছে বুটগুলো ভেজে নেই। বুট ভাজার কয়েকটা পদ্ধতি আছে। আপনি লবণ দিয়ে ভাজতে পারেন, বালি দিয়ে ভাজতে পারেন, অথবা এরকম তেলেও ভেজে নিতে পারেন। খেতে কিন্তু খুব একটা ডিফারেন্স হয় না, একই রকম হয়। তো চলে আজকে দেখি আমি তেল দিয়ে কিভাবে বুটটাকে ভেজে নিতে পারি খুব সহজে ঘরে। আর ঘরে বানানো জিনিস অবশ্যই স্বাস্থ্যসম্মত হয়, এতে কোনো সন্দেহ নাই। আমি বুটটাকে ভেজাবো না, লবণও দেবো না, মশলাও দেবো না, জাস্ট ডাইরেক্ট এটাকে আমি নিয়ে নিয়েছি এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এ পর্যায়ে। দেখেন আমি তেল দিয়ে রেখেছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর অবশ্যই তলানিযুক্ত একটা ডিপ বা তলানিযুক্ত একটা কড়াই দিতে হবে, নিয়ে দিতে হবে এরকম একটা স্ট্রেনার। ডাইরেক্ট তেলের মধ্যে ছেড়ে আপনি ভাজতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তেলটা ছড়িয়ে যাবে, বুটগুলো আপনার তুলতে কষ্ট হবে। আর যদি এরকম একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেন তাহলে তুলতে অতটা বেশি কষ্ট হবে না। তো চলেন আগে দেখি আমার তেলটা কতটুকু গরম হলো। বিসমিল্লাহ। না, আমার তেল এখনও গরম হয়নি। আমার কাছে একটা ম্যাচের কাঠি আছে, আমি সেটা দিয়ে তেলটা চেক করে নিচ্ছি। না, ওকে ফাইন। দেখেন আমার তেলটা গরম হয়ে এসছে। দেখেন আমি দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। দেখেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলগুলো বুড়বুড়ি খাচ্ছে, মানে আমার তেলটা অলমোস্ট গরম হয়েছে। তারপর আমি একটু চেক করবো একটা বুট দিয়ে এটা গরম হয়েছে কিনা। দেখেন, দেখতে পাচ্ছেন, আমি একটু চেক। দেখেন আমি অনেকক্ষণ ধরে দিয়ে রেখেছি, এটা কিন্তু ভেসে উঠছে না, তার মানে আমার তেলটা এখনও পর্যাপ্ত গরম হয়নি। যখনই তেল পর্যাপ্ত গরম হয়ে যাবে, দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু ফুলে উপরের দিকে উঠে আসবে। তো দেখি কতক্ষণ এটা উঠে আসে। উঠে আসলে বুঝে নিতে হবে আপনার তেল পর্যাপ্ত গরম হয়েছে। তো আমি অপেক্ষা করব তেল গরম হওয়ার জন্যে। এটার মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিব, আমার একটা এই ছাঁকনি দিয়ে দিব। ছাঁকনির মধ্যে আমি কিছু বুট ছেড়ে দিলাম। দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে এটা ফুটতে শুরু করবে। পর্যাপ্ত গরম হলে কয়েক সেকেন্ডের মধ্যে আমি এটা শুধু ঝাঁকাতে থাকবো, দেখবেন সুন্দর করে ফুটে ফুটে উপরে উঠে যাবে। কষ্টের কিছুই নেই, খুব ইজি। দেখেন দেখেন ফুটে উঠছে। দেখেন এভাবে ঝাঁকিয়ে দিয়ে দিয়ে আপনাকে বুটগুলো ভেজে দিতে হবে। কয়েক সেকেন্ডের ব্যাপার, 15-16 সেকেন্ড, খুব বেশি সময় লাগে না। ঠিক আছে। আর অনেকে যারা ভাবেন যেগুলো খুব অয়েলি হবে, তেল হবে, এটার মধ্যে কোনো তেলই হবে না। একটু পরে দেখবেন এগুলো ড্রাই হয়ে যাবে। বুটের খোসায় তেল থাকবে, ভিতরে কিন্তু তেমন পরিমাণ তেল যাবে না, তবে কালো করা যাবে না। দেখেন ফুটে গেছে, আমি তুলে নিলাম। আমি আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। আমরা একটু লাইনে থাকি। এই আশা করি বুঝতে পারছেন। আমি শুধু এটা নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখবেন উপরে উঠতে থাকবে, ভেসে উঠবে। কয়েক সেকেন্ড, মনে করেন 16-17 সেকেন্ড, 20 সেকেন্ড হাইয়েস্ট। 20 সেকেন্ডের মধ্যে সব ভাজা হয়ে যাবে। এভাবে ফুটে উঠতে থাকবে, ফুটতে থাকবে বুটগুলো। আমার পছন্দ মতো আমি সবগুলো বুট যখন ফুটে যাবে তখন এটা তুলে নেব। দেখুন এটা কিন্তু দেশি বুট, ঠিক আছে। যদি আপনার চায়না বুট নেন বা ওই যে বড় বড় বুটগুলো যে হয় সেগুলো নেন, সেগুলো আরও বড় বড় হবে। দেশি বুটগুলো কিন্তু অত বড় হবে না, এরকম মিডিয়াম সাইজ হবে, বা যে সাইজ আছে তার চেয়ে একটু বড় হবে। ঠিক আছে, এই দেখেন তৈরি হয়ে গেল আমার ইয়ামি ইয়ামি বুট ভাজা। এভাবে আমি আরও কিছু ভেজে নেব। তো আমি অল্প করে ভেজে নিয়েছি, দেখেন খুব সুন্দর হয়েছে। এই যে আমি ধরছি, আমার হাতে কিন্তু তেমন তেলও নাই, হালকা পাতলা। আর এই তেলটা কিন্তু আপনার বুটে লাগে না, এটা খোসাই থেকে যায়। এটা খেতে কোনো অংশে বাইরের বুটের চেয়ে কম না, বরং যে বাইরের বুটের চেয়ে বেশি টেস্টি মনে হয় এই বুটগুলা। এখনও বেশ গরম, হাত দেওয়া যাচ্ছে না। দেখেন কি সুন্দর ফুটে গেছে। ঠিক আছে, তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নোটিফিকেশন দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। রোমানা শিমুল ব্লগ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি শিমুল। আবার দেখা হবে নতুন কোনো টপিক্সে, নতুন কোনো বিষয় অথবা নতুন কোনো রেসিপির সঙ্গে। তো এই হচ্ছে আজকের বুট ভাজা। নেক্সট ইনশাল্লাহ আরও 2টা পদ্ধতিও দেখাবো। তো
তো আজকে এখানেই বিদায়, টাটা, বাই বাই।